সাংসদের দাঁড়িয়ে আজকে যে ভাষণটা দিয়েছেন, তিনি যে সাংসদ হয়েছেন তাদেরকে যারা সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে, আজকে তিনি তার যে বক্তব্য তিনি রেখেছেন সংসদ সভায়, আমাদের বক্তব্য একটাই, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যাদের ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তারা সকলেই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিক। আমরা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব আছে তারা যে এই ধরনের বিভ্রান্তকর কথা যারা বলেন তাদেরকে আমরা মানুষ বলেই প্রথমে মনে করি না, তাদের সাথে আমরা পশু পাখির তুলনা করি। আমরা এর ধিক্কার জানাই, কারণ একজন ভারতীয় হিসাবে আমাদের কর্তব্য প্রতিটা ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসীর আমাদের পাশে দাঁড়ানো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই, এর তীব্র ধিক্কার জানাই। তাহলে কি মনে করছেন 2026 মানুষ তো এত বিভ্রান্ত হয়ে পড়েছে, মানুষ বুঝতে পারছে না কোন দিকে যাবে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রকল্প করেছেন পাড়ায় পাড়ায় সমাধান, কতটা আপনারা করতে পারবেন, ইমপ্রুভমেন্ট করতে পারবেন, মানুষকে বোঝাতে পারবেন এই সমাধান? দেখুন, আপনারা বিগত দিনে দেখেছেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমরা দুয়ারে সরকার নামক একটি প্রকল্প আনবো এবং সাধারণ মানুষ এতে উপকৃত হবে, এবং আপনারা রেজাল্ট স্বরূপ দেখেছেন সেই দুয়ারে সরকারের মাধ্যমে সাধারণ মানুষ যারা বিগত দিনে বিভিন্ন অফিসে ঘুরে ঘুরে তাদের যে প্রাপ্য সেটা হচ্ছিল না এবং বঞ্চিত হচ্ছিলেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুয়ারে সরকারের মাধ্যমে আমরা যেটা দেখতে পেরেছি, প্রায় একটা প্রচুর সংখ্যক মানুষ যারা তাদের সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু আজকের দিনে দুয়ারে সরকারের মাধ্যমে তারা সেই সমস্ত সমস্যা থেকে উত্তীর্ণ হয়েছেন। আজকের দিনে দুয়ারে সরকারের মাধ্যমে কেউ বয়স্ক ভাতা পাচ্ছেন, কেউ ঘরের আবেদন করে ঘর পাচ্ছেন, কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কেউ বা আবার আমাদের যে আপনার কৃষক বন্ধু আছে, কৃষক বন্ধু পাচ্ছেন। একাধিক প্রকল্প যেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেগুলো পাচ্ছেন। আমি ঠিক এটা এই কারণেই বললাম, মুখ্যমন্ত্রী যেটা বলেন তিনি সেটা করে দেখান। আজকের দিনে আমার পাড়া আমাদের যে সমাধান যে কর্মসূচি দিদি নিয়েছেন, মুখ্যমন্ত্রী নিয়েছেন, আমরা এটাতেও সাকসেস হব। মুখ্যমন্ত্রী যে ঘোষণা যে প্রতিটা বুথ প্রতি 10 লক্ষ টাকা করে তিনি আগামী নির্বাচনের আগে দেবেন, এবং সাধারণ যারা মানুষ, গ্রাম বাংলার মানুষ, তাদের পাড়া নিজেদের পাড়ার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যাগুলো তারা যাতে নিজেরাই সমাধান করতে পারেন, তার জন্য কিন্তু এই সুন্দর একটা প্রকল্প নেওয়া হয়েছে। আমরা সকলে মিলেই, আমাদের যে সমস্ত গ্রামের মানুষ তারা সকলে মিলেই আমাদের যে ডেট সরকারিভাবে হবে, আমরা সেই দিনটিতে ক্যাম্পে হাজির হয়ে আমাদের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো আমরা সেই ক্যাম্পে লিপিবদ্ধ করব, এটাই আমাদের কাম্য। এবং আমরা আশা রাখি যে নির্বাচনের আগে মানুষের মধ্যে এটা একটা খুব সুন্দর সাড়া ফেলবে, এবং 26-এ এই ক্যাম্পের মাধ্যমে একটা বড় ধরনের সাফল্য আমাদের ঝুলিতে আসবে। চাকদায় বিভিন্ন রকমের সমস্যা আছে, তার মধ্যে অন্যতম জল, খাওয়ার জল মানে পানীয় জল এবং বৃষ্টির জমা জল, যেখানে স্টেশন থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জলে মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। জেনে ভালো লাগবে যে আমাদের এই যে চাকদা বনগাঁ যে রোডটা, আমাদের নেতা মাননীয় শুভঙ্কর সিংহ মহাশয় এবং আমাদের চাকদা পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় অশোক মণ্ডল মহাশয় ইতিমধ্যেই আমাদের এই রাস্তা নিয়ে জেলা থেকে শুরু করে রাজ্য পর্যন্ত, এবং আমাদের যে ফিরহাদা হাকিম আমাদের যে মাননীয় পৌরমন্ত্রী আছেন ওনার কাছেও গেছেন, এবং এই আমাদের রাস্তা প্রায় 90% কাজ কমপ্লিট। যেটুকু বাকি আছে আগামী 2 মাসের মধ্যে প্রসেসিং কমপ্লিট হয়ে আমাদের রাস্তার কাজ 2 মাসের মধ্যে শুরু হবে। আজকে আমরা যেটা আমাদের নেতার মুখ থেকে শুনতে পেরেছি। আর থাকলো পানীয় জলের যে সমস্যাটা, আপনাদের বলে দিই, বিষয়টা হচ্ছে ইতিমধ্যে আমাদের বিভিন্ন অঞ্চলে যে জলের ট্যাঙ্কগুলো আছে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়, তাই আমাদের ইতিমধ্যেই ব্লকে প্রায় 13টা মতো নতুন করে ট্যাঙ্কের টেন্ডার হয়েছে, জলের ট্যাঙ্কের, সেগুলোর কাজ চলছে। এই কাজগুলো সম্পূর্ণ হলে আমাদের চাকদা ব্লকের মানুষ ঘরে ঘরে জল পাবে, এটা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আচ্ছা, আমি একটু আপনাকে বলে দিই একটা কথা, যে আপনাদের, আপনি বলবেন, আমি জিজ্ঞাসা করবো না, এটা আপনি বলবেন। দেখুন, আমরা চাকদা ব্লকের এবং পাশাপাশি আমাদের চাকদা বিধানসভা এবং হরিণঘাটা বিধানসভা, দুটো বিধানসভাতে আমাদের কিন্তু এমএলএও নেই, এমপিও নেই। আপনারা দেখে লক্ষ্য করতে পারবেন দুটো বিধানসভার মধ্যে বিগত দিনে যখন আমাদের এমপি বা এমএলএ ছিল, তাদের দ্বারা যে সমস্ত কাজগুলো আমরা বিভিন্ন পঞ্চায়েতে বা বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, রাস্তাঘাট বলুন, আপনার আলো বলুন, যে কোনো সমস্যা আমরা কিন্তু এমএলএ বা এমপির ফান্ড থেকে আমরা হতে দেখেছি। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যেটা বললেন, আমাদের এই যে বনগাঁ চাকদা রোডে যে জলের সমস্যা, আমরা আজকে আপনাদের মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমাদের চাকদা বিধানসভার যিনি এমএলএ আছেন, আমাদের কৃষ্ণনগর লোকসভার যিনি এমপি আছেন, আপনারা
আপনাদের চোখে কি এটা পড়ে না? আপনারা কি চাকদার মানুষ থেকে ভোট কৃষ্ণনগর না, রানাঘাট। রানাঘাট লোকসভার যিনি এমপি আছেন, আমরা তাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে চাই যে আপনাদের চোখে কি পড়ে না চাকদার মানুষ কি আপনাদের কি ভোট দিয়ে নির্বাচিত করেননি? শুধুমাত্র কি আমরা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতে আছি, আমরা যারা আমাদের সীমিত ক্ষমতা, আমরা এই সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে মানুষকে যতটা পারছি আমরা পরিষেবা দিচ্ছি। তাই আমরা ধিক্কার জানাই এমন এমএলএ যারা সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না, বিপদে তাদেরকে ঠেলে দেয়। আমরা ধিক্কার জানাই এমন এমপিকে যারা এই বিপদের মুহূর্তে এসে তাদের পাশে দাঁড়ায় না। আমরা আমাদের পঞ্চায়েত সমিতি এবং আমাদের সীমিত ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা মানুষের পাশে ছিলাম এবং আগামী দিনে আমরা মানুষের পাশে থাকবো।